কলকাতা দ্য সিটি অফ জয়। প্রাণের শহর কলকাতাতেই সারা ভারতবর্ষের মন্দির ও প্রাসাদের অনুকরণে বিভিন্ন ক্ষুদ্র সংস্করণ এই কলকাতার মধ্যেই অবস্থিত, যেগুলোর আমরা সচরাচর খোঁজ পাই না। তো আজ আমরা দেখব সেরকমই এক জায়গা, কালীঘাটের কাছে অবস্থিত, কেওড়াতলা মহাশ্মশানের পাশে মহীশূর প্যালেসের আদলে নির্মিত মহীশূর গার্ডেন। অবশ্যই দেখুন ভিডিওটা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু আর আপনারা দেখছেন হামসাফার এক্সপি ইউটিউব চ্যানেল। আমি এখন আছি কালীঘাট মেট্রো স্টেশনে, আর আপনাদের আজকে নিয়ে যাব দক্ষিণ ভারতের মহীশূর প্যালেসে। তো আপনারা শুনে হাসবেন না যেন, এখানেই কলকাতার মধ্যেই কিন্তু দক্ষিণ ভারতে মহীশূর প্যালেসের মিনি সংস্করণ এখানে আছে, তো সেটাই আপনাদের দেখাবো। চলুন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নিই যে আমরা এখানে কিভাবে আসব। এই জায়গার সবথেকে নিকটবর্তী মেট্রো স্টেশন হলো কালীঘাট। আপনারা কবি সুভাষ দক্ষিণেশ্বর মেট্রো রুটে চেপে নামবেন কালীঘাট মেট্রো স্টেশনে। সেখান থেকে 8 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে বাম দিকে আপনাকে মিনিট 7 হাঁটতে হবে। আর হাঁটার সময় ডান দিকে দেখবেন একটা গুরুদ্বারা আছে, সেটাকে ফেলে আর একটু এগিয়ে যেতে হবে। আর এগোয়ার পর আপনি সামনে দেখবেন দেশবন্ধু চিত্তরঞ্জন মেমোরিয়াল আর চেদলা ব্রিজ। আপনি বালিগঞ্জ থেকে অটো বা বাসেও এই চেদলা ব্রিজের সামনে চলে আসতে পারবেন। আর এইখানে এসে বাঁদিকে কিছুটা হাঁটলেই আপনি দেখবেন কেওড়াতলা মহাশ্মশান, আর তার ঠিক পরেই আছে এই মহীশূর গার্ডেন। ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু আর আপনারা দেখছেন হামসাফার এক্সপি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই পর্বে আমি আপনাদের নিয়ে এসেছি, এই বাঁ পাশে আছে কেওড়াতলা মহাশ্মশান, আর কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশেই আছে মহীশূর প্যালেসের আদলে নির্মিত মিনি সংস্করণ মহীশূর গার্ডেন আর মহীশূর প্যালেস। তো আপনাদের সেটাই দেখাবো। চলুন আপনাকে ভিতরে গিয়ে ভালো করে দেখাই। তো বন্ধুরা, আসুন আমরা এই মহীশূর গার্ডেনের ইতিহাসটা জেনে নিই। তখন ভারত ব্রিটিশ শাসনাধীন, সাল 1894। আর তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড এলগিন, আর মহীশূরের রাজা ছিলেন চামরাজেন্দ্র ওয়াদিয়র। তিনি বিশেষ কাজে গভর্নর জেনারেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং উঠেছিলেন কলকাতারই হোটেলে। আর ভাগ্যের পরিহাসে তখন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র 33 বছর বয়সে ডিপথেরিয়া রোগে মারা যান। তখন তাঁর দাহ কার্যের জন্য এই কেওড়াতলা মহাশ্মশানের পাশেই কিনে নেওয়া হয়েছিল এই জমিটা, এবং রাতারাতি সেখানে বাগান তৈরি করে এক প্রান্তে বিষ্ণু মন্দির তৈরি করা হলো, এবং তখন থেকেই এটি মহীশূর গার্ডেন নামে পরিচিত। 1980 সাল পর্যন্ত এটা রাজবাড়ির লোকজনই দেখাশোনা করত, কিন্তু 1980 সালে এটি কলকাতা পুরসভার হাতে তুলে দেওয়া হয় এবং বর্তমানে এটি অনেক টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে। তো আমরা এখন প্রবেশ করে গেছি এই গার্ডেনে। অপরূপ সুন্দর এই গার্ডেন। ঢুকেই বাম দিকে অফিস বা স্টাফ ঘর, আর ডান দিকে একটা ছোট কৃত্রিম ঝর্ণা আছে, আর প্রচুর ফুল দিয়ে সাজানো। আর একটু গিয়েই রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে, আর এটাকে ভাগ করেছে একটা সুন্দর গার্ডেন। আর গার্ডেনের ঠিক মাঝখানেই আছে একটা ঝর্ণা, যেটি সন্ধ্যের পর থেকে নানান রকম আলোকসজ্জায় আলোকিত করা হয়। আর রাস্তাটার দুপাশে অসংখ্য ফুল গাছ এবং ফুল, আর তার সাথে দেওয়ালে পুরনো কলকাতার চিত্র। জায়গাটা জাস্ট অসম্ভব সুন্দর করে তুলেছে। তো বন্ধুরা, এই মহারাজা কিন্তু স্বামী বিবেকানন্দের বিশেষ ভক্ত ছিলেন এবং তিনি মহিলাদের শিক্ষা এবং শিল্পের প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। ফ্রেন্ডস, আমরা এখন ঢুকে গেছি এই মহীশূর প্যালেসে, আর ঢুকেই দেখতে পাচ্ছেন সামনেই একটা
রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপনাকে ঢুকে আসতে হবে। একটা ডান দিকে রাস্তা আছে আর একটা বাঁ দিকে রাস্তা আছে। আমরা মোটামুটি বাঁ দিকের রাস্তা দিয়ে এই মন্দিরে প্রবেশ করবো। আর পিছনে দেখতে পাচ্ছেন ওই সামনেই মন্দির আছে। চলুন আপনাদের দেখাচ্ছি এই পুরো প্যালেসটা আর মন্দিরটা। তো বন্ধুরা, আমরা এখন মহীশূর প্রাসাদের ভিতরে অবস্থিত বিষ্ণু মন্দিরের একদম সামনেই চলে এসেছি। দক্ষিণ ভারতীয় স্থাপত্যে তৈরি মন্দির, আর এই মন্দিরের পাশেই আছে একটা নবরত্ন মন্দির আর কৃষ্ণকালী মন্দির, আর সাথে আছে কেওড়াতলা মহাশ্মশান। আমরা এখন মূল মন্দিরটা প্রবেশ করবো, দেখি ঢুকে ভিতরে ঢুকতে দেওয়া যায় কিনা বা দিচ্ছে কিনা। বন্ধুরা, এই মন্দিরটির ওপরে বা চূড়াতে নানান রকম কারুকার্যময় নকশা করা আছে এবং বিষ্ণুর 10 অবতারের মূর্তি আছে। আর মন্দিরটির ভিতরে আছে বিষ্ণু মূর্তি। তো চলুন সেটাই আপনাদের দেখাবো। আর এই মন্দিরটির বাইরে আছে একটা শিব মন্দির। তো বন্ধুরা, আপনারা দেখছেন বিষ্ণু মূর্তি। আর এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। কখনো কখনো 3টের সময়ও খুলে দেয়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে হচ্ছে মূল মন্দির, আর এই মন্দিরটার বাইরে গার্ডেনে প্রচুর ফুল গাছ, যেমন বোগেনভেলিয়া, ডালিয়া, গোলাপ, জিনিয়া, লিলি, গাঁদা প্রভৃতি। এর শোভা যেন আরও শতগুণ বাড়িয়ে তুলেছে। অপরূপ সুন্দর দেখতে লাগছে আর পরিবেশটাও বেশ অসাধারণ। আমরা মূল মন্দিরটা দেখে নিয়ে আর শিব মন্দিরটা দেখে নিয়ে এখন বাইরে দাঁড়িয়ে আছি। আর এই মন্দিরে এইসব যে চিত্রগুলো তুলে ধরা হয়েছে সেগুলো পুরনো কলকাতার চিত্রকে তুলে ধরা হয়েছে। এই দেখছেন পিছনে, এগুলো আপনাদের দেখাচ্ছি।
আর আপনারা দেখছেন, আপনাদের আগে যে ফোয়ারাটা দেখিয়েছিলাম সেটা এখন চালিয়ে দিয়েছে, আর কিছুক্ষণ পর এটা নানান রকম আলোয় আলোকিত হবে। তখন এই সমস্ত জায়গাটা অসম্ভব সুন্দর দেখতে লাগবে। বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে আসুন। কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশেই এই মহীশূর প্যালেস অবস্থিত। আর এখানে আসতে গেলে আপনাকে মেট্রো স্টেশন করে কালীঘাট স্টেশনে নামতে হবে। কালীঘাট স্টেশন থেকে একটুখানি হেঁটে চেতলা ব্রিজে ওটার মুখে ঠিক আপনি বাঁ দিকে চলে আসবেন একটুখানি, ঠিক কেওড়াতলা মহাশ্মশান। কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশেই আছে এই মহীশূর প্যালেস। অবশ্যই ঘুরে যান, খুব সুন্দর লাগবে। আর আমি এরকমই নতুন নতুন জায়গা আপনাদের জন্য এক্সপ্লোর করি এবং আপনাদের জন্য সেটা তুলে দেখাই। আর যদি আমার এই কাজ আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দাঁড়াবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিও। তো বন্ধুরা, এবার বিদায় নেওয়ার পালা। আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়েই আবার বেরিয়ে যাব। আর এই গেটের ওপরেই দেবী লক্ষ্মীর মূর্তি আছে এবং তার পাশে দুটো হাতি। আর মন্দিরের বাইরে বেরিয়ে ডাইনে এবং বামে নানান মনীষী এবং দেবদেবীদের মূর্তি দিয়ে সাজানো। আর পাশেই কেওড়াতলা মহাশ্মশান। তো যদি কোনো দিন কালীঘাটে আসেন বা কেওড়াতলা মহাশ্মশানে আসেন, অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে।